বিকেলে যখন আমরা আবার সমুদ্রের ধারে গেলাম, দেখলাম সমুদ্রে জল বাড়িটাকে ধুয়ে দিয়েছে, খেলাঘর আর নেই। আমার খুব মন খারাপ হয়ে গিয়েছিল। তোর বাবা আমাকে বলল, মন খারাপ করো না, তুমি আর আমি দুজনে মিলে যে বাড়িটা বানাবো সেটা কোনোদিন ভাঙবে না, আমি ভাঙতে দেব না, যত্ন করে রাখবো। কিন্তু তোর বাবা না, কথা রাখিনি। আমার সব খেলাঘর ভেঙে তছনছ হয়ে গেছে। কি হচ্ছে? মায়ের সামনে এভাবে কাঁদছিস কেন? মা এখন এইসব কথা কেন বলছে? দিদি দেখ, মায়ের জ্ঞান আছে কিন্তু মা না এখনো আনকনসিয়াস আছে। নিজের অজান্তেই নিজের অবচেতন মনে নিজের সাথে কথা বলছে, আর সব পুরনো কথাগুলো মনে পড়ছে। সুখের স্মৃতি, দুঃখের স্মৃতি, কিন্তু মা সব ভালো কথাগুলোই মনে রাখতে চায়। সত্যি তো, আমরা মায়ের কষ্টটা কোনোদিন বুঝবো না। বাবার সাথে সংসারটা ভেঙে গেছে, এই কষ্টটা আমার কোনোদিন মন থেকে মেনে নিতে পারেনি। এত কিছুর পরেও মা, এত কিছুর পরেও মা পাপার সাথে সুখের স্মৃতিগুলোই মনে রাখতে চায় দিঠি। মা না বাবাকে খুব ভালোবেসেছিল জানিস, মন থেকে বিশ্বাস করেছিল। আমরা সব সুখ ভাগে দিতে পারলেও এই সুখটা কখনো দিতে পারবো না ছোটদা ভাই। কোনোদিন পারবো না দিঠি। আমরা পুরোপুরি ভাবে আমাদের মাকে কোনোদিন সুখী করতে পারবো না। মনের ভেতরে মায়ের এই কষ্টটা সারা জীবন থেকে যাবে জানিস। আমরা পারবো না। টিঙ্কা, মা, তোরা এখনো বাড়ি যাসনি? কখন বাড়ি যাবি? অনেকক্ষণ তো এসেছিস, এবার বাড়ি চলে যা। যাবো তো, আগে তুমি সুস্থ হও। তুমি সুস্থ হলে আমরা সবাই একসাথে বাড়ি যাবো। আমি ঠিক আছি। সবাই মিলে বাড়ি খালি করে চলে এলি। তোর পাপাকে কে দেখবে? তোর পাপা তো নিজে নিয়ে খেতেও পারে না। দিঠি, বাড়ি যা, পাপাকে খেতে দে। তোর পাপা খিদে সহ্য করতে পারে না, জানিস না? পাপাকে খেতে দেওয়ার জন্য লোক আছে মা। জুন আন্টি পাপাকে খেতে দিয়ে দেবে, তুমি চিন্তা করো না পাপার জন্য। জুন আন্টি? জুন আন্টি যেন কে? ও জুন, তোর পাপার কলিগ, অফিসে কাজ করে, কিন্তু সে তোর পাপাকে
কি করে খেতে দেবে? সে কি আমাদের বাড়িতে থাকে নাকি? মা কি বলছো? আমি তোর বাবা, দাদু, ঠাম্মা, জাম্বু আর তোরা দুজন। এই নিয়ে তো আমাদের সংসার। জুন আন্টির নাম করছিস কেন? জুন আন্টির আলাদা সংসার আছে তো। শুধু শুধু জুন আন্টিকে ব্যস্ত করিস না। বাড়ি যা, তোর পাপাকে খেতে দে। যা। ডিঙ্কা, দিঠি। রোহিত আঙ্কেল? হ্যাঁ, ওই তোমরা আসতে দেরি করছিলে তো, তাই ডাকতে এলাম। রোহিত আঙ্কেল, মা না অসংলগ্ন কথা বলছে, সব কথা মনে করে বলতে পারছে না। এটা নতুন কোনো প্রবলেম হবে না তো? না না, আমার মনে হয় না। দেখো, এরকম একটা ক্রাইসিস থেকে রিকভার করছে তো তো সেরে ওঠার মুখে এরকম হয়, বিশেষ করে প্রাথমিক পর্যায়ে। চিন্তা করো না, তারপর দেখবে যখন সুস্থ হয়ে উঠবে এগুলো সব কেটে যাবে। আসলে খুব বড় একটা ধাক্কা খেয়েছে তো, ফিজিক্যালি, মেন্টালি, সেই কারণে। চল আমরা বাইরে যাই, এতক্ষণ ওনারা অ্যালাউ করবেন না। না রোহিত আঙ্কেল, অ্যাটলিস্ট তুমি একবার মায়ের সাথে কথা বলো। মা কেন এইভাবে রিয়াক্ট করছে আমি বুঝতে পারছি না। আমি কথা বলবো। প্লিজ একবার। ঠিক আছে, একবার বলি যে সব ঠিকঠাক আছে, তাহলে অন্তত মনে বল পাবে। রোহিত আঙ্কেল, হ্যাঁ বলো। তুমি মায়ের কথাগুলোয় কষ্ট পেও না। কিসের কষ্ট? না মানে মা তো এখন সেন্সে নেই, সেটাই বলছি আর কি। তোমাদের বোধহয় আমি বোঝাতে পারিনি না। তোমার মায়ের কাছ থেকে আমি কোনোদিন কোনো কিছু এক্সপেক্ট করিনি, আজও করি না। তোমরা বাইরে ওয়েট করো, আমি আসছি। সারগাপা গাপদান ধাম গারে রে গাপদান দা গাপদাদ সা দাসারে দাসারে শ্রীময়ী, রোহিত দা, এখন তুমি কেমন আছো শ্রীময়ী? ভালো আছো? আপনি কেমন আছেন? তুমি ভালো থাকলেই আমি ভালো থাকি। আমাদের কলেজের ক্লাসরুমের জানলায় পায়রা আসতো, অনেক পায়রা, সাদা পায়রা। আপনার মনে আছে? তুমি সেই সব পায়রাদের খাওয়াতে। আমি আর অন্তরা পায়রাদের খেতে দিতাম। আপনি একদিন আমাদের অনেক বিস্কুট কিনে দিয়েছিলেন পায়রাদের খাওয়ানোর জন্য, মনে আছে?